আত্মবন্ধন কোটি কোটি প্রণাম। রাখি সাহার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ছোট্ট ছোট্ট কিছু কিছু নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা ছোট্ট শব্দ আছে যেটাকে আমরা বলি স্পিরিচুয়াল ইগো। আমরা ইগো কথার অর্থ জানি অহংকার। কারণ এই পৃথিবীতে আমাদের জন্মই হয় সেই অহংকারকে নষ্ট করার জন্য। যেই অহংকার নিয়ে আমরা হয়তোবা পূর্বে পূর্বের জন্মে আমাদের কিছু একটা অহংকার নিয়ে আমরা সেখান থেকে ক্যারি করেও নিয়ে আসি, বা আমাদের এই জন্ম আমাদের ছোটোবেলা থেকে যেভাবে আমাদের গঠন তৈরি হয়, আমাদের পরিবেশ আমাদেরকে যেভাবে তৈরি করে আমাদের মধ্যে একটা অহংকার জন্ম হয়। হয়তোবা কেউ গুণের অহংকার, কেউ সুন্দরের অহংকার, কেউ সম্পত্তির অহংকার, কেউ হায়ার এডুকেশনের অহংকার, মন্ত্রী মিনিস্টার হওয়ার অহংকার, সেলিব্রিটি হওয়ার অহংকার। অহংকার নানান কারণে তৈরি হয়। তো যার যেই অহংকারটা আছে, যার যেই জিনিসটার মধ্যেই অহংকার আছে, তার যে নেচারের মধ্যে, সেইটা তৈরি হয়ে গেছে আমাদের সেই বিলিফ সিস্টেম যে সমাজ আমাদেরভাবে যেভাবে তৈরি করেছে, সেটাকে ত্যাগ করতে আমরা পৃথিবীতে আসি। তো এইভাবে সেই অহংকার যতক্ষণ অবধি আমরা ত্যাগ করতে পারবো না, সেই জায়গাতেই আমাদেরকে বারবার সেই একটা জন্ম না হলে আরেকটা জন্ম আবার আসতে হবে সেটাকে ত্যাগ করার জন্য। আর সেটাই আমাদের জীবনে বারবার ট্রিগার হতে থাকবে। যেই জিনিসটা নিয়ে আমরা অহংকার করছি, সেই জিনিসটা হয়তোবা কোনো না কোনো কিছুর মাধ্যমে সেটা আমাদেরকে ট্রিগার হয়। আর তখনই আমরা সেখানে আঘাত পেয়ে সেখান থেকে আমরা অহংকারটাকে ত্যাগ করি। সেইভাবেই আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যেও একটা অহংকার আছে, যেটাকে আপনার এখন সবাই হয়তোবা কেউ ধর্মের দিকে নিয়ে যাবে, কেউ নানানভাবে সেই কথাটাকে নিতেও পারে। কিন্তু স্পিরিচুয়ালিটিতেও একটা অহংকার আছে, যে অহংকার সবাই ভাবে যে আমি সব কিছু জানি, আমার মধ্যে সব জ্ঞান আছে, আমি জ্ঞান সম্পূর্ণ, আমার সব কিছুর মধ্যে আমি পারদর্শী, আমি সব জানি। এই যে আমি সব জানি, এটা যে কোনো কারোর মধ্যেই সৃষ্টি হতে পারে। জানার তো শেষ নেই। আমরা প্রত্যেক নিয়ত নিজেকে চিনছি, নিজেকে জানছি। আমরা সেই জানার জন্য পৃথিবীতে আসি। সেটাই আমাদের লেসন লার্নিং থাকে। তো এইভাবে আমরা জ্ঞানের আলাদা আলাদা মার্গ থাকে, সেই মার্গে গিয়ে আমরা নানান কিছু শিখি, জানি, অনুভব করি। এখন হয়তো কেউ একটু আ তার একটু পুঁথিপত্রের নলেজটা বেশি থাকে। সে নানান বইপত্র পড়ে। তার নলেজটা সেই পড়ার মাধ্যমে সে অর্জন করছে। সেটাও অনেকের কি হয়, সে অনেক কিছু জেনে ফেললে দেখবেন কথায় কথায় বলছে, আমি সব কিছু জানি, আমি সব কিছু জানি। কিন্তু হয়তোবা তার থেকে আরেকজন একটু সেপারেট আছে। সে হয়তোবা প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা নিয়ে তার জীবনকে সে অনেক কিছু শিখেছে, দেখেছে, জেনেছে। তার নলেজটা আলাদা থাকবে। সে বলবে, আমি আমার প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি সব কিছু জানি, বা সব কিছু আমার মধ্যে আমি জ্ঞানে সম্পূর্ণ। তো সব কিছু মিলিয়েই সেটা একটা অহংকার, ইগো তৈরি হয়। আর জানার শেষ নেই, চেনার শেষ নেই, বোঝার শেষ নেই। তো সবসময় সবাই নিজেকে একদম গ্রাউন্ডেড রাখতে হবে, যে আমি শিখছি, প্রত্যেক নিয়ত শিখছি, আমি জ্ঞান নিতে এসেছি, আর আমি প্রত্যেক নিয়ত আমি জ্ঞান অর্জন করছি। নিজেকে ওপেন রাখতে হবে ইউনিভার্সের কাছে, যে আমি সবসময় নিজেকে একদম খোলা রেখেছি, আমি একদম খোলা ওপেন নিজেকে রেখেছি। ইউনিভার্স আমাকে যেইভাবে জ্ঞান দিচ্ছে, জ্ঞানগুলোকে আমার অবধি পৌঁছাচ্ছে, সেই জ্ঞান নেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। তো ফ্রেন্ডস, সবাই যার যার অহংকার থেকে মুক্ত হয়ে একদম সুন্দর একটা এনার্জিতে নিজেকে নিয়ে আসুন, যেখানে কোনো কিসের অহংকার আমাদের করব বলুন?
আমরা তো আমরাই না, তাহলে কিসের একটা অহংকার? না লেভেলের অহংকার, না নামের অহংকার, না বস্ত্রের অহংকার, না বাড়ি-ঘরের অহংকার। কিসের অহংকার? অহংকার বলতে তো কিছুই নেই। যা কিছু হচ্ছে, যা কিছু আমরা পাচ্ছি, সব তো আমাদের পরমপিতা পরমেশ্বরের কৃপা। যাই আমরা পাচ্ছি, আর সেই কিছু নিয়ে আমরা কি করে আমরা অহংকার করতে পারি? সব তো ওনারই সৃষ্টি, আর সেই সৃষ্টির থেকে আমাদের পাওয়া। উনি যা দিচ্ছেন, ওনাকেই সেটাকে আবার সমর্পণ করা, ওনাকেই সব কিছু দিয়ে দেওয়া। তাহলে আমাদের মধ্যে আর অহংকার কোথায় থাকলো বলুন? আমরা কিভাবে তৈরি করব? যদি ওনার সেই এনার্জি আমাদের সাথে না থাকতো, উনি আমাদের যদি ব্লেসিং না থাকতো, তাহলে আমরা কি করে তৈরি করব? অবশ্যই আমরাই আমাদের ক্রিয়েটার। কিন্তু আমাদের যে ক্রিয়েটিভিটিটা তৈরি করার জন্য কে আমাদেরকে এনার্জি পুশ করছে? সেটা তো উনিই করছেন। তাহলে অহংকার কিসের? তো সবাইকে অহংকার থেকে মুক্ত হতে হবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।